বর্তমানে প্রতিটি খাবারের মধ্যেই মিশে আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, এমনকি নিরাপদ মায়ের দুধেও। আমাদের সভ্যতায় অধিকাংশ হয়ে যাচ্ছে প্লাস্টিক নির্ভর। ভাবছেন হয়তো প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলবেন, কিন্তু বর্তমানে এটি করা একেবারেই সম্ভব নয়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আসবাবপত্রই প্লাস্টিকের তৈরি। এই সমস্যাটা শুধু আমাদের দেশে নয়, বরং সারা বিশ্বে। সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে শুরু করে ফেস ওয়াশ, বডি ওয়াশ, নেল পলিশ, এমনকি ডিটারজেন্ট পাউডারেও প্লাস্টিকের উপস্থিত। এর বাইরেও পানির বোতল, পলিব্যাগ, প্লাস্টিক মগ, প্লেট, এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে মুখরোচক সকল খাবারের প্যাকেটেই প্লাস্টিক দিয়ে তৈরি। প্রথম দিকে এই প্লাস্টিকের নাম ছিল পার্কেসিন, কারণ 1962 সালে সর্বপ্রথম আলেকজান্ডার পার্কস নামে একজন বিজ্ঞানী এই প্লাস্টিকের আবিষ্কার করেন। তখন থেকে বর্তমান পর্যন্ত 830 কোটি মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করা হয়েছে। এর সংখ্যাটা বাড়ছে। উৎপাদিত প্লাস্টিকের মধ্যে 80% বর্জ্য আবর্জনা হিসেবে রয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সমস্ত প্লাস্টিকের বর্জ্য একত্রিত করা হলে হয়তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু হবে। এই আবর্জনার ভয়ঙ্কর রূপ হলো মাইক্রোপ্লাস্টিক। বর্তমানে প্রায় 51 ট্রিলিয়ন প্লাস্টিক সমুদ্রে ভাসছে। এই প্লাস্টিকগুলো সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। সাধারণত 5 মিলিমিটারের ছোট আকারের তথা 1 ইঞ্চির 5 ভাগের ছোট আকৃতির প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। তবে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্লাস্টিকগুলো আরও ছোট আকৃতির হয়। যা কালি চোখে দেখা একেবারে অসম্ভব। এই মাইক্রোপ্লাস্টিকগুলো বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করছে। সমুদ্রের পানিতে এই মাইক্রোপ্লাস্টিকগুলো মিশ্রিত হয় এবং বাণিজ্যিকভাবে এই পানিগুলো আটকে রেখে লবণ উৎপাদন করে। খাবার লবণ হিসেবে বাজারজাত করার আগে লবণগুলো ক্রাশিং হলেও প্লাস্টিকের অতি সূক্ষ্ম কণাগুলো আলাদা করা যায় না। ফলে আমাদের অজান্তেই শরীরে প্রবেশ হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এমনকি সমুদ্রের ছোট ছোট মাছগুলো এই মাইক্রোপ্লাস্টিকগুলো খাবার হিসেবে গ্রহণ করছে এবং এই প্রাণীগুলো বা মাছগুলোকে বড় মাছ খাচ্ছে। তেমনি এগুলো খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক অনুসারে মানুষের শরীরে প্রবেশ করছে। এমনকি সাম্প্রতিক সময়ে মায়ের দুধেও প্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানব ইতিহাসে নিরাপদ বিশুদ্ধ খাবার মায়ের দুধেও নীরব ঘাতক প্লাস্টিক। বিশ্বজুড়ে 34 জন সুস্থ মায়ের বুকের দুধের পরীক্ষা করে 75% সুস্থ মায়ের দুধের নমুনায় অদৃশ্য মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও যুক্তরাজ্যের হলিওর্ক মেডিকেল স্কুলের গবেষণায় জীবন্ত মানুষের ফুসফুসে গভীরতম টিস্যুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। আরেকটি ইনস্টিটিউট অব নিউ মেক্সিকোর গবেষণায় মানুষের মস্তিষ্কের অন্যতম অঙ্গের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ প্লাস্টিকের অণু জমে আছে। আরও গবেষণায় 80% মানুষের শরীরের রক্তে পলিস্টাইরিন প্লাস্টিকের কণা পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাইক্রোপ্লাস্টিকগুলো শরীর থেকে আর নিষ্কাশন হয় না। বরং শরীরে জমা হওয়ার ফলে রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ প্রদাহ তৈরি হয়ে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। রক্তনালীতে এসব সূক্ষ্ম কণাগুলো জমা হয়ে বাধা সৃষ্টি করায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও মস্তিষ্কের নিউরন ক্ষতিগ্রস্ত হয়ে আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগ দেখা দিতে পারে। পাশাপাশি প্লাস্টিকের কেমিক্যাল হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে ফেলে, থাইরয়েডের সমস্যা তৈরি, এমনকি ফুসফুসে, কিডনিতেও জমা হয়ে অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ীভাবে বিকল করে দেয়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।